নমস্কার, আমি আচার্য শুভজিৎ, বাস্তুশাস্ত্রী, জ্যোতিষবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ এবং বিভিন্ন রকমের বৈদিক এবং সাত্ত্বিক যে তন্ত্রাক্ত হোম, তন্ত্র পূজাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি করে থাকি। তো আজকে থাম্বনেইলে যেটা আলোচনা হবে দেখে বুঝতে পেরেছেন যে কুম্ভ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির সঞ্চার কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে কেমন যাবে, খুব ভাইটাল, খুব জিনিসটা কিন্তু খুব মানে হতে চলেছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন এসেছেন। পুরো ভিডিওটিকে স্কিপ না করে দেখুন, পুরো বুঝতে পারবেন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বাস্তু শিখতে চাইছেন, তারা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সার্টিফিকেট ট্রাস্টের মারফতে দেওয়া হবে, রেজিস্ট্রেশন পাবেন, তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার একটি সুযোগ দেওয়া হবে, গাইডলাইন্স করে দেওয়া হবে। আমাদের বিভিন্ন রকমের যারা স্টুডেন্ট রয়েছে তারা বিভিন্ন রকমের অ্যাস্ট্রোটক, অ্যাস্ট্রো সেজ বা ধরুন বিভিন্ন রকমের অ্যাস্ট্রোযোগী, বিভিন্ন রকমের যে সময় অ্যাপসগুলো রয়েছে, অনলাইন অ্যাপস, তারা বিভিন্ন জায়গায় কাজ করছে এবং ভালো রকম স্যালারি তারা আর্ন করছে। তো যারা শিখতে চাইছেন অত অবশ্যই দেখবেন, কনসাল্ট করতে পারেন। আজকে যে ভিডিওটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেখুন, কমেন্টস করুন। যে বিষয়টি আলোচনা হবে কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন এমন একটি লগ্ন যেটি হচ্ছে খুবই শান্ত প্রকৃতির। এক নম্বর, কুম্ভ অর্থাৎ ঘট, অমৃত কলস, অ্যাকচুয়ালি বলা হয় কলস কিন্তু সেটা অমৃত কলস। সেই কলস থেকে জল বেরোচ্ছে। ইটস নট আ জল, ইটস নট আ ওয়াটার, ইটস আ অমৃত। কুম্ভ লগ্নে মানুষদের জ্ঞান থাকে বেশি, জ্ঞানটা সবার জন্য দিতে চায়, সবার জন্য হয়ে কাজ করতে চায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশি, তার সাথে সাথে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি অনেকটাই কিন্তু সেম। কর্কট রাশির কিন্তু মানে আপনার ইমোশনালি অনেক কিছু কাজ করে, কিন্তু কুম্ভ লগ্ন খুব ব্রেন নিয়ে ভাবনা চিন্তা করে সেটা কিন্তু কাজটা করে। এবং কুম্ভ লগ্নের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা যায়, কুম্ভ লগ্নের ক্ষেত্রে অনেক মনি ঋষিরা কিন্তু জন্মগ্রহণ করেছেন। তার সাথে সাথে কুম্ভ লগ্ন মধ্যে অনেক যারা জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, রিসার্চ, ম্যাক্সিমাম কিন্তু এই কুম্ভ লগ্নের তারা কিন্তু জাতক ছিলেন। তো কুম্ভ লগ্ন একটি, এই লগ্নের জাতকদের মানসিক কিন্তু একটি চিন্তাধারা থাকে, একটু ইমোশনাল তো থাকেই, যেহেতু ওয়াটার এলিমেন্ট আসে, ইমোশনাল থাকে, খুব চাপা স্বভাবে, সব কিছু চেপে রাখতে চায়, চট করে মানুষকে বলতে চায় না, আবার যখন বলে ফেলে তখন কিন্তু সব কথা কিন্তু তারা বলে দেয়। এটা কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখা যায়, কারণ ওটা কিন্তু হচ্ছে শনির ঘর, শনি মূল ত্রিকোণের ঘর, তার সাথে সাথে রাহুর কিন্তু ওখানে একটা জায়গা, রাহুরও কিন্তু ওখানে মূল ত্রিকোণ স্থান, শনিবাদ রাহু কিন্তু ওখানে কাজ করে। রাহুর ওখানে একটা টেন্ডেন্সি থাকে, যাদের প্ল্যানিং, বিভিন্ন হঠাৎ কোনো সমস্যা তৈরি করে হওয়া, বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করা, এটা কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা যায়। ন্যাচারাল, এটা থাকবেই। প্রচুর হার্ডশিপ করতে হয়, বিভিন্ন জায়গায় ক্ষেত্রে বাধা, কোনো কাজ করতে চাইবেন চট করে হবে না, বিভিন্ন ক্ষেত্রে বাধা হয়ে আসবে। এইটা হচ্ছে কুম্ভ লগ্ন। এই লগ্ন সাপেক্ষে দ্বিতীয় প্রতিমা একাদশ পথে, অর্থাৎ ইনকাম এবং আয়, দ্বিতীয় ভাব থেকে আমরা সঞ্চয় দেখি। দ্বিতীয় পতি বৃহস্পতি এবং একাদশ পতি অর্থাৎ ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, আপনার মনের যে আশা আকাঙ্ক্ষার লক্ষ্য, আনন্দ, বিভিন্ন, শুধু একাদশ স্থান থেকে আমরা শুধুমাত্র টাকা পয়সায় দেখি না। ধরুন আপনার একটা স্ট্যাটাস দরকার আছে, আপনার একটি মনে একটা লক্ষ্য রয়েছে, আপনি যে কাজটা করছেন সেই কাজে একটা রিনিউমিনেশন থাকার দরকার, একটা আপনাকে চিনবে সেই লোকেরা, সেই জিনিসটা থাকার দরকার থাকে, আপনার মান সম্মান সব কিছুর মধ্যে কি একাদশ স্থান একটা পূর্তি স্থান। মোক্ষ লাভের, অর্থাৎ আপনি যে মোক্ষ করবেন সেই মোক্ষ করার জন্য একাদশ স্থানটা খুব ইম্পর্টেন্ট। মোক্ষ মানে হচ্ছে আপনার এই জন্মের সমস্ত রকমের আশা, দুঃখ, কষ্ট এখানে শেষ করে আপনি
দ্বাদশ স্থান কিন্তু যাচ্ছে, অর্থাৎ মুখ্য প্রাপ্তির জন্য। তো একাদশ ভাব যদি ফুলফিলমেন্ট ডিজায়ার আপনার এই জন্মে যদি সেই ডিজায়ারটাই ফুলফিল না হয়, তাহলে কিন্তু আপনাকে আবার সেই কিন্তু নেক্সট জন্ম কিন্তু নিতেই হবে। তো দ্বিতীয় পতি এবং একাদশ পতি হয়ে পঞ্চম ভাবে যাচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দর গোচর কিন্তু। দ্বিতীয় পতি একাদশ পতি পঞ্চম ভাবে যাচ্ছে, পঞ্চম ভাব থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টিতে লগ্নকে দেখবে, তার বৃহস্পতি তার নবম ভাবকে দেখবে। এক্ষেত্রে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ভাব অর্থাৎ পুত্র সন্তান বা বিভিন্ন ক্ষেত্রে ধরুন সন্তান যে স্থান জায়গাটা, এই জায়গাটা কিন্তু উল্লেখযোগ্য কিন্তু ঘটনা কিন্তু ঘটবে। ভালো শুভ সময় কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির যোগ, সন্তান সংক্রান্ত সন্তানের শরীর স্বাস্থ্য ইত্যাদি কিন্তু ভালো জায়গায় কিন্তু থাকবে, ভালো জায়গা থাকবে। যদিও রাহুর একটি দৃষ্টি থাকবে আপনার পঞ্চম ভাবে গোচরকালীন, সেক্ষেত্রে পঞ্চম ভাবে যেহেতু আপনার রাহুরও দৃষ্টি থাকবে, সেক্ষেত্রে সাময়িক একটি ঝঞ্ঝাট তৈরি হতে পারে, কিন্তু সেটা প্রশমিত হবে। বৃহস্পতি যখন পঞ্চম ভাবে যাবে, তখন তার মঙ্গল নক্ষত্র অর্থাৎ মৃগশির নক্ষত্র যখন পাস করবে, আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র নিজের নক্ষত্র সে পাবে। তো মিথুন রাশিতে যখন বৃহস্পতি সঞ্চার ঘটছে 14ই মেতে, তখন সে ফার্স্ট মৃগশিরা নক্ষত্রে পাবে। মৃগশিরা নক্ষত্র কোন নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র। এবার মঙ্গল কুম্ভ লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরের অধিপতি? তৃতীয় পতি এবং দশম পতি। তাহলে যেই মঙ্গলের নক্ষত্রে পাবে বৃহস্পতি, তখন অটোমেটিক্যালি দ্বিতীয় তৃতীয় দশম পঞ্চম একাদশ কিন্তু কানেকশনস পাবে। অর্থাৎ এই সময় বিভিন্ন রকমের স্কিল ওরিয়েন্টেড ব্যবসার বৃদ্ধি হওয়া, বিভিন্ন ক্ষেত্রে যে সাকসেস হওয়া, তৃতীয় স্থান হচ্ছে তৃতীয় স্থান যে যোগাযোগের জায়গা, আপনার উদ্যমের জায়গা, আপনার আনন্দ স্ফূর্তি, পঞ্চম ভাবে যে আনন্দ ফুর্তির জায়গা, যেই মঙ্গলের নক্ষত্র পায় আনন্দের জায়গা আসবে, ফুর্তির জায়গা আসবে, বিভিন্ন জায়গায় ভ্রমণের জায়গায় আসবে, তার সাথে সাথে আপনারা সঞ্চয়ও করবেন, তার সাথে সাথে আপনারা আয়ও করবেন। অর্থাৎ পঞ্চমে যেই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র আসবে, অতি অবশ্যই আপনাদের যোগাযোগের সাথে সাথে ভালো রকমের যোগাযোগের বৃদ্ধির সাথে সাথে আপনার আয় উন্নতি এবং সঞ্চয় বৃদ্ধি কিন্তু ঘটবে। তার সাথে সাথে বৃহস্পতি যেহেতু আপনার মঙ্গল নক্ষত্রে পাচ্ছে, মঙ্গল হচ্ছে আপনার তৃতীয় এবং দশম পতি, অর্থাৎ মঙ্গলের নেচার কিন্তু আপনার থাকবে, অর্থাৎ আপনার উদ্যম বাড়বে, আপনাদের মধ্যে একটি সাহস বাড়বে। তার সাথে সাথে আপনাদের কর্ম যে কাজটি করে যারা সার্ভিসের সাথে যুক্ত, তাদের সাথে একটি প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে। বিভিন্ন ক্ষেত্রে ধরুন যদি তৃতীয় শতক কানেকশনস পাচ্ছে, হ্যাঁ আপনার যদি জন্ম দশম দ্বাদশ প্রথম দশার মধ্যে কোনো রকম যদি শিফটিং 3-8 3-9 যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার যারা কাজ করছেন তাহলে সেক্ষেত্রে ধরুন কাজের একটা শিফটিং হতে পারে, আপনার যাকে মানে অন্য কোম্পানিতে যেতে পারেন, শুভ ফল আসবে, ভালো ফল আসবে। বৃহস্পতি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে। যেহেতু মিথুন রাশিতে বৃহস্পতি সামান্য উইক থাকে, যেহেতু এটা বুধের ঘর মিথুন রাশি, তো বুধের নেচার মানে বৃহস্পতির যে জ্ঞানটা যেটা আসে, সেই জ্ঞানটা একটু হলেও আপনাদের কম আসবে। তার সাথে সাথে রাহু যেহেতু আপনাদের লগ্নে থাকবে, সেক্ষেত্রে আপনাদের মস্তিষ্কে একটা হঠাৎ কোনো রকম প্ল্যান চলে আসা, বিভিন্ন রকমের মাথা মেজাজ গরম হয়ে যাওয়া, হঠাৎ কোনো মানে মানে আপনাদের হঠাৎ কোনো রকমের বলতে পারেন একটি অরাজকতা, মানে আপনার হঠাৎ করে ভুল ডিসিশনস নিয়ে নেওয়া, এই জিনিসগুলো কিন্তু হবে। এই জিনিসগুলো হওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অতি অবশ্যই আপনাদের পঞ্চমপতি বুধ কেমন অবস্থায় আছে সেটি ক্ষেত্রে কিন্তু দেখা প্রয়োজন। পঞ্চমপতি বুধ যদি শুভ অবস্থান থাকে এবং জন্মকালীন বৃহস্পতি মঙ্গল যদি শুভ অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও ভালো ফল কিন্তু পাবেন। এবার আসি বৃহস্পতি যখন রাহুর নক্ষত্রে ঢুকবে, তাহলে রাহু যখন আসছে, রাহুর নক্ষত্র রাহু কিন্তু লগ্নভাবের সাথে কানেকশন করছে, তো লগ্ন পঞ্চম এবং নবম 1-5-9 সাথে কানেকশন করছে। এই যে সময়টা রাহু যখন ঢুকবে, রাহু এই সময় আপনারা বিভিন্ন ক্ষেত্রে ধর্মের জায়গায় বিভিন্ন মন্দিরে, বিশেষ করে ভৈরব মন্দির, শিবের মন্দির, হনুমান মন্দির, রুদ্রের যে অবতার শিবের অবতার শিবলিঙ্গম, বা ধরুন শিবের বিভিন্ন জায়গায়
যাওয়া, তার সাথে সাথে ভ্রমণ, আনন্দ, ফুর্তি এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এবং পঞ্চমভাবে যখন পঞ্চমভাবে বৃহস্পতি রয়েছে সেক্ষেত্রে, এবং যখন রাহু আপনার লগ্নে থাকছে, লগ্নের থেকে আপনাদের পঞ্চমে কিন্তু একটি রাহু দৃষ্টি দেবে। সেক্ষেত্রে বলতে পারেন যে একটা পঞ্চম ভাব অর্থাৎ আপনাদের সন্তানের যে জায়গাটায় সেই জায়গাটায় কিন্তু একটু শ্যাডো থাকবে। তার কারণ হচ্ছে পঞ্চমের দৃষ্টি কিন্তু লগ্নভাবে থাকবে, পঞ্চমভাবে থাকবে। সামগ্রিকভাবে আপনাদের যে যখন আদ্রা নক্ষত্র যখন ঢুকবে তখন সন্ততিদের হেলথের জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সঠিকভাবে দেখাশোনা করতে হবে, এবং সন্তানের জায়গায় কোনো রকমের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অতি অবশ্যই বৃহস্পতি যেহেতু থাকছে আপনার পঞ্চম ভাব বৃহস্পতি, তো সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রোগ থাকলেও সেটা উপায় আছে, এবং তার সাথে সাথে মারাত্মক কিছু কিন্তু হবে না। এবার বৃহস্পতি আদ্রা নক্ষত্র যখন ঢুকবে, তো সেক্ষেত্রে একটি কিন্তু আমাদের ইমোশনাল কিন্তু অনেক সময় ডিসব্যালেন্স হতে পারে। ইমোশনাল ডিসব্যালেন্স মানেটা কি? ধরুন আপনাকে কেউ যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি থাকবে রাহুর, আদ্রা নক্ষত্র যখন ঢুকবে আপনাকে কেউ চিটিং করতে পারে, আপনাকে সঠিক ধরুন টাকা ধার দিলেন, কেউ আপনাকে টাকা দিল না, আপনি টাকা দিলেন কিন্তু টাকাটা আপনাকে রিকভারি হলো না। বা ধরুন আপনি একটি ভালো পরামর্শ দিলেন, সেই পরামর্শটা কিন্তু কারোর কাছে ভালো হলো না, সে কিন্তু খারাপ চোখে জিনিসটা নিল। অর্থাৎ আপনার ওপর একটি বদনাম হওয়া, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কোনো রকমের বদনাম হওয়া, হঠাৎ কোনো রকমের ঝক্কি ঝামেলায় পড়ে যাওয়া। ব্যবসার কিন্তু স্থান ভালো, যেহেতু পঞ্চমভাবে যখন বৃহস্পতি থাকছে, আপনার লগ্নে থাকছে রাহু, কিন্তু সপ্তমে থাকবে হচ্ছে আপনাদের কেতু। তো বৃহস্পতির সঞ্চারে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে, ধরুন আপনাদের পারিবারিক ক্ষেত্রেও যখন আদ্রা নক্ষত্র ঢুকবে, আপনার নিজস্ব মেজাজের কারণে, আপনার বুদ্ধি ভুলের কারণে পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা, সাংসারিক সমস্যা, দাম্পত্য জায়গায় সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকে যখন বৃহস্পতি আদ্রা নক্ষত্রে ঢুকবে। সামগ্রিকভাবে কিন্তু থাকবে। হ্যাঁ, জন্মকালীন যদি আপনার রাহু যদি খুব ভালো জায়গা থাকে, আদ্রা নক্ষত্রে যদি কোনো শুভ গ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। যদি ধরুন আদ্রা নক্ষত্রে কোনো গ্রহ নেই, তো শুধুমাত্র বা মিথুন রাশিতেই যখন যদি গ্রহ না থাকে, তাহলে মিথুনে শুধুমাত্র গোচরকালীন বৃহস্পতি একটি ফলাফল আপনারা পাবেন। কিন্তু হ্যাঁ, অতি অবশ্যই বৃহস্পতি অন্তর্দশা প্রত্যন্তদশা বা মহাদশা চলতে হবে বৃহস্পতি, তাহলে সেক্ষেত্রে আপনারা রেজাল্টটা পাবেন। বৃহস্পতি যখন রাহু নক্ষত্রে আদ্রা নক্ষত্রে ঢুকবে, তখন সেক্ষেত্রে কিন্তু একটি সামগ্রিক দেশেরও একটি কিন্তু ট্রান্সফরমেশনস কিন্তু আসবে, ধর্ম সংক্রান্ত একটি ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই। রাহু থাকবে কুম্ভ রাশিতে, নবমে আপনার দৃষ্টি দেবে রাহু, তার সাথে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার নবম ভাবে। অর্থাৎ আপনার পিতার, যদি পিতা বেঁচে থাকে, তার পিতার হেলথ সংক্রান্ত কিন্তু সমস্যা, পিতার লিভার, পিতার আপনার পেট সংক্রান্ত, মাথা সংক্রান্ত এই বিষয়গুলোর ওপর কিন্তু দেখাশোনা করতে হবে। এবার আসি যখন বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র ঢুকবে, তখন কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় একাদশ তার সাথে পঞ্চমের সাথে কানেকশন পাবে। তো বৃহস্পতি নক্ষত্র যখন ঢুকবে, তখন কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যবসায়িক কিন্তু একটি বৃদ্ধি হওয়া, ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করা, এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে একটি আয় এবং সঞ্চয় বৃদ্ধি হওয়া, ইনভেস্টমেন্টের মাধ্যমে সঠিক প্ল্যানিং করে ইনকাম আসা, তার সাথে সাথে আপনাদের ব্যবসার বৃদ্ধি পাওয়া, পারিবারিক জায়গায় একটি ভালো খবর পাওয়া, পারিবারিক বৃদ্ধি হওয়া, পরিবার সংক্রান্ত একটি সুব্যবস্থা হওয়া,
আপনাদের গৃহ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের গৃহ সংক্রান্ত রিনোভেশন তৈরি হওয়া, এগুলো কিন্তু ঘটনা কি ঘটতে থাকবে। তার সাথে সাথে দ্বিতীয় এবং একাদশ যেহেতু, সেহেতু আপনাদের পরিবার, আপনাদের বাকশক্তি, আপনার ভালো রকম খাবার দাবার, এগুলো কিন্তু আপনারা করবেন। বিশেষ করে ফ্যাট জাতীয় বিভিন্ন রকমের খাবার বা ঘি জাতীয় বিভিন্ন রকমের খাবার, এই খাবারগুলো কিন্তু করবেন, দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনারা পাচ্ছেন। তো বৃহস্পতি, এই যে গুণ যেটা আমরা বললাম, বৃহস্পতি নক্ষত্রে যখন থাকবে, তখন সেক্ষেত্রে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কিন্তু সামগ্রিক অনেকটাই কিন্তু উন্নতি প্রাপ্তি হবে। ধন সংক্রান্ত ক্ষেত্রে একটু শুভ যোগ আসছে। তারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, বিভিন্ন রকমের স্কিল ওরিয়েন্টের সাথে যুক্ত, মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা লেখালেখি বা বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা তারা বিভিন্ন রকমের এক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাওয়া, ব্যবসার স্থানে সাফল্য অর্জন করা, পুত্র বা ধরুন আপনার সন্তান বিষয়ে একটি ভালো ভালো একটি কিছু করা, সন্তানের জন্য কোনো রকমের ফান্ড আপনারা গচ্ছিত রাখা, সন্তানের জন্য আপনাদের কোনো রকমের সঞ্চয় বৃদ্ধি করা, এই ধরনের কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটবে। ভিডিওতে ধরুন সামগ্রিকভাবে কিন্তু বিচার করা সম্ভব নয়। আমার লাইভে বলুন আর আমাদের এই ছোট এই আপনার 16 মিনিটের বা 20 মিনিটে যাই ভিডিও হোক, তো এই ভিডিওতে কিন্তু কখনোই বলা সম্ভব না সমস্ত রকমের ডিটেলস কিছু। এই জন্য বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ, শুধু আমার সাথে যোগাযোগ করতে পারেন। নক্ষত্রভাবে বিচার কিন্তু করাটা খুব আবশ্যক। তার সাথে সাথে ভাবগত কানেকশনস কিন্তু দরকার। ভাব সন্ধি, ভাব ক্যালকুলেশন, এগুলো কিন্তু দেখার প্রয়োজন থাকে। তার সাথে সাথে গ্রহের কারকত্ব অনেক অনেক ভাস্ট কারকত্ব রয়েছে। বৃহস্পতি শুধুমাত্র সামান্য কথা জিনিসটা কিন্তু বলে, বৃহস্পতির কারকত্ব বলতে গেলে অনেক। বৃহস্পতির কারকত্ব যদি আমরা খাতায় লিখি, পরে একটা খাতা পরে ভর্তি হয়ে যাবে। বৃহস্পতির কারকত্ব অনেক অনেক রকমের কারকত্ব আছে। তো এই বিষয়গুলো যখন আপনার ইন্ডিভিজুয়াল জন্মছক বিচার করবেন, তখন সেক্ষেত্রে কিন্তু বিচার্য বিষয় হবে। কারণ বৃহস্পতি একটি শুভ গ্রহ। বৃহস্পতিকে আপনাদের কিন্তু ভালো রকমের ভাবে সাপোর্ট থাকা দরকার রয়েছে। বিশেষ করে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশ পদে বৃহস্পতির উপায় বলুন, বৃহস্পতির সংক্রান্ত কাজ বলুন, সেগুলো কিন্তু আপনাদেরকে করতেই হবে। নাহলে বৃহস্পতি কিন্তু দ্বিতীয় এবং একাদশ পর্যন্ত আপনাদের ভালো ফল দেবে না। তার সাথে যদি বৃহস্পতি, যদি আমরা অ্যাস্ট্রোবাস্ট্রি যদি আমরা যখন আমরা শেখাই, আমি যখন শেখাই অ্যাস্ট্রোবাস্ট্রি আমার স্টুডেন্টকে, তো সেক্ষেত্রে আমরা তখন আমরা সেক্ষেত্রে আমরা জিনিসটা বলি যে নর্থ ইস্ট কোনটাও কিন্তু খুব দেখা প্রয়োজন থাকে। তো আজকে এই পর্যন্ত রাখলাম। যারা মনে করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের টিপস এবং এই সুন্দর বক্তব্য থেকে কিন্তু মিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।